নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তার কাছে আপনার চাওয়া কি থাকবে দেশের ক্রিকেটের জন্য? দেখেন এখনো তো দেশে কোনো কিছু মানে এখন ঠিক হয়নি। ঠিক হওয়ার পরে হয়তো বা আমরা দু একটা সিরিজ খেলার পরে জানতে পারবো কি চাবো, আমাদের সবাই মিলে বসে থাকবো। এমনি কেমন ক্রীড়াঙ্গন চাচ্ছেন আগামীতে তার কাছে? কোনো কি চাওয়া আছে বা কোনো স্বপ্ন আছে যেগুলো আসলে আপনি চাচ্ছেন যে এরকম ক্রীড়াঙ্গন দেখতে চান? আসলে সবাই তো চায় ভালো কিছু, সো আমরা ভালো কিছুই যাবো ইনশাল্লাহ, এইটাই। অনেকে আসলে অনেক অভিযোগ দিচ্ছে, কয়েকদিন আগে সোহান বলল যে সাকিবের রাজনীতি বা মাশরাফির রাজনীতি আসলে খেলা পড়ে না উচিত। আপনি কি তার সাথে একমত বা আপনার কোনো এরকম কিছু বলার আছে? আমি অনেক ছোট, আসলে এইসব বিষয়ে আমি এখনো কিছু জানি না বা জানতে চাই না, না থাকে ভালো। আমি তো দেখছি যে অনেক দিন থেকে সবাই লাল বল প্র্যাকটিস করতেছে, সো আমি সবার লেটে আর কি জয়েন করতেছি। একটু কষ্ট হবে বাট চেষ্টা করবো ইনশাল্লাহ ম্যানেজ করার, কারণ এখনও অনেক দিন সময় আছে। সো যাতে ফিটনেসটা কন্টিনিউ করে বোলিংটা করে ওয়ার্ল্ড কাপটা ওইভাবে নিয়ে যাওয়া যায়। আপনি কবে যাচ্ছেন? ইনশাল্লাহ সব ঠিক থাকলে মনে হয় কালকে যাচ্ছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, কানাডাতে খেলে আসলেন, সেখানকার অভিজ্ঞতাটা আসলে পাকিস্তানে কতটা কাজে লাগবে, কিংবা ওখানে অনেক ক্রিকেটের সাথে মিশতে পেরেছেন, সেটা যদি একটু বলতেন কেমন ছিল সেই সব অভিজ্ঞতাটা? কানাডার উইকেট আর পাকিস্তান উইকেট খুব ডিফারেন্ট। ওইটা খেলা ফরম্যাটে ছিল T20 আর টেস্ট, সো ওইটার সাথে পুরো ডিফারেন্ট আর কি। অভিজ্ঞতাটা কেমন ছিল? এত 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 ও আচ্ছা, অভিজ্ঞতাটা ছিল হলো আমরা এখান থেকে গেছি, ওইখানে একটা অন্যরকম একটা ওয়েদার ছিল। সো ফ্র্যাঞ্চাইজি লিগ অবশ্যই নিজের ভিতরে আত্মবিশ্বাসটা বাড়ায়, কারণ ওইখানে সব দেশেরই ভালো ভালো প্লেয়াররা থাকে। সো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। পরপর দুইটা ফ্র্যাঞ্চাইজিস খেললাম। অবশ্যই রাওয়ালপিন্ডি আমরা আগেও খেলা দেখছি যে অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সো আমাদেরও ভালো ব্যাটসম্যান আছে। সো খেলাটা ফাইটিং হবে ইনশাল্লাহ। আমরাও ভালো একটা ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করবো যাতে আমরা